যে বর্বরের পাথরে তারা আহত হয়েছে আমাদের দুই শিক্ষিকাকে নিয়ে আমরা আমাদের একটা টিমকে হাসপাতালে যাওয়ার অনুরোধ করব। আপনারা জানেন যে কয়েকদিন আগে মহামান্য হাইকোর্ট এসএসসি যারা 2016 সালে নিয়োগ পেয়েছিলেন, যে সমস্ত নবম দশম শিক্ষক শিক্ষিকারা, একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা এবং গ্রুপ সি গ্রুপ ডি, তাদের মহামান্য হাইকোর্ট তাদের সমস্ত চাকরি থেকে খারিজ করে দিয়েছেন। তো এর বিরুদ্ধে অ্যাকচুয়ালি এতজন চাকরি একসঙ্গে চলে যাওয়া আমরা সেটা মেনে নিতে পারিনি। যদিও কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, আমাদের সরকার মনে করেছে যে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যারা আরও 20,000 যে সমস্ত যারা যোগ্য চাকরি করেছিল আজকে বছরের পর বছর, তাদের পরিবার আজকে এবং তারা একটা অসহায় জায়গায় পড়ছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের দল আগে থেকেই বলেছে যে এই রায় দীর্ঘদিন ধরেই চলছে, একটা দলের অঙ্গুলি হেলনি। বিভিন্ন সামাজিক যে রায় এবং আমাদের শিক্ষাক্ষেত্রে রায়, সেগুলো দেখলেই বোঝা যায় যে বিজেপি অফিসে বা বিজেপি নেতারা যাই বলছে, পরে রায় কিন্তু তাই বেরাচ্ছে। আপনারা জানেন যে এর আগে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুকে প্রার্থী হয়েছেন, তিনি এমন রায় দিয়েছেন, আমাদের দল তার বিরোধিতা করেছে, কিন্তু বলেছে যে ওনার সঙ্গে বিজেপির যোগাযোগ আছে। আজকে তা প্রতিষ্ঠিত যে তিনি আজকে বিচারকের আসন ছেড়ে তমলুকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন। তাই এই যোগ্য প্রার্থীদের নিয়ে আমাদের WBTPTA এবং WBTSTA আজকে দীর্ঘ প্রায় 7-8 দিন অবস্থান বিক্ষোভ করছে এবং অনশন করছে। সেই অনশনে আমরা ময়না থেকে প্রায় 100-150 টিচার গতকাল আমরা গিয়েছিলাম, আমরা সন্ধ্যায় ফিরে এসেছি। আমাদের এই যে অবস্থান এবং অনশন মঞ্চ শান্তিভাবে সুষ্ঠুভাবে হয়েছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবার শুনানি আছে, সোমবার পর্যন্ত আমাদের চলবে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে দেখলাম যে নমিনেশনের নাম করে বিজেপির গুন্ডারা, এদেরকে গুন্ডা বলাই দেয়, যে এরা সব জায়গায় সমাজে পাড়ায় সব জায়গায় গুন্ডামি করে তারা চেয়ার টেয়ার ভেঙে ঢিল মেরে আমাদের প্রায় 2 জন শিক্ষিকা এবং 4 জন শিক্ষককে আহত করেছে। তাই এই জন্য আমাদের শিক্ষকরা আজ গর্জে উঠেছে। 4টা থেকে আমাদের মিছিল চলছে, আজকে আমরা যেতে পারিনি। তবে এই আন্দোলন আমাদের চলবে এবং কোনোভাবেই এই বুর্জুয়া, এই জমিদারি এবং এই গুন্ডা দলকে আপনারা একটাও ভোট দেবেন না। আমরা তৃণমূলের ফোরে ভোট দিন এবং আমাদের যুব সমাজের আইকন দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে এই তমলুক লোকসভা থেকে জয়যুক্ত করুন, এই আমাদের অঙ্গীকার। আমি সুজিত কুমার দাস, আমি WBTPTA এর আমাদের ময়না চক্রের সম্পাদক।